মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি আরবি প্রবাদ উদ্ধৃত করে লিখেছেন, যে গোপনে বিশ্বাসঘাতকতা করে সে একদিন প্রকাশ পেয়ে যাবে। এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তাটি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও এই সময়কাল নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানের সময়ে তিনি সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেছিলেন। এই দাবিটি তেহরানকে ক্ষুব্ধ করেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ করা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি আরও যোগ করেন, যারা বিভেদ তৈরির চেষ্টা করবে তাদের জবাবদিহি করতে হবে। তবে সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুর এই সফরের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক সম্পূর্ণ স্বচ্ছ এবং তা আব্রাহাম চুক্তির ভিত্তিতে পরিচালিত। কোনো গোপন এজেন্ডা বা ইরান বিরোধী ষড়যন্ত্রের জন্য নয়। বর্তমানে এই অঘোষিত বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আর স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন এক সংকটের ইঙ্গিত দিচ্ছে।